নারায়ণগঞ্জের রূপগঞ্জের দাউদপুরের হাটাবোতে অবৈধ শিশু খাদ্যপণ্য উৎপাদন, বেআইনিভাবে কারখানা পরিচালনা সহ নানা অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে রূপগঞ্জ উপজেলা প্রশাসন। মঙ্গলবার দুপুরে এই অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ভূমি ওবায়দুর রহমান সাহেল। এ সময় বিপুল পরিমাণ অবৈধভাবে উৎপাদিত শিশু খাদ্যপণ্য উদ্ধার করে তা ধ্বংস করা সহ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারখানা সিলগালা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। তবে অভিযানের খবরের ম্যানেজার তানভীর পরিচালক মোশাররফ পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করেনি ভ্রাম্যমাণ আদালত। এখানে এসে যেটা পেয়েছি, আমাদের যারা এখানে ফ্যাক্টরির যারা ছিল তাদেরকে আমরা পাইনি, তারা পালিয়ে গিয়েছেন আমাদের অভিযানের খবর পেয়ে। এবং আমরা এখানকার যারা স্থানীয় ফ্যাক্টরির সাথে সংশ্লিষ্ট যারা, তাদের সাথেও যোগাযোগের চেষ্টা করেছি, তাদেরকে আমরা এখনো ট্রেস করতে পারিনি। তারা মূলত আসলে যেহেতু তারা অবৈধভাবে এই ফ্যাক্টরিটি চালাচ্ছিল, সেজন্য আমাদের কাছে মনে হয়েছে যে তারা আসলে আমাদেরকে ফেস করতে চাচ্ছেন না। তারা এক ধরনের পলায়নপর অবস্থায় প্রদর্শন করেছেন। তো আমরা এখন এই ফ্যাক্টরিটি যাতে আর না চলতে পারে, সেজন্য আমরা এই ভবন মালিকের সাথেও কথা বলেছি। উনি এই ফ্যাক্টরিটি বন্ধ করার ব্যবস্থা গ্রহণ করবেন মর্মে আমাদেরকে জানিয়েছেন, এবং আমরাও এই ফ্যাক্টরিটি আজকে এখানে বন্ধ করে দিয়ে যাব।